ঠিক আছে দেখতে আসছি ইনশাল্লাহ দেখবেন যে কালকের ভিতরে আমরা এখানে জিও ব্যাগ দিয়ে আমরা এখানে ভাঙন দোয়া করি। ঠিক আছে, অশান্তিতে আছে, বাড়ি ঘর ভাঙে যাইতেছে, খুব অশান্তিতে আছে, খুব কষ্ট, দিন পাত্তাকে চলতেছে না। সবাই আমাগো তো হেলে, আমাগো বাড়ি হেলে সবারই কষ্ট। নদীতে ভাঙে বাড়ি ঘর ভাঙে গেলে তো কষ্টই, এক চাপের পর আছে। গরিব মানুষ তো রোজ কামাইকে রোজই খাওয়া যায় না, আবার জায়গা করুন করতে না। আমাদের সাথে আমরা তো ভিড় সুযোগ পাই না, নেতা টেতাকে জ্বালায় কথা এই নাইছে কথা তো কেউ হাতে কয় নাই। আমাদের ঘর নামে আজ কোন নাম বেরি পাইলে আর একবার যারান দিই থার মতো কোনো প্রসেস নাই। মনে কর 2-1 দিনের মধ্যে একদম চলে যাবো বাইঙ্গে, হরাই হারে পারম না। আমরা চাই যে আমরা বাসাটুক নিয়ে থাকার পারি। আমরা দীর্ঘদিন এই আমাদের নদী ভাঙ্গনে আমাদের অনেক গ্রাম নদীতে বিলীন হয়ে গেছে। এটা অস্থায়ীভাবে হয়তো সাময়িক কিছু বা জিও ব্যাগ ফেলে সেটা সাময়িক কিছুটা আপনার হয়তো ভাঙন রোধ হয়, কিন্তু প্রকৃত অর্থে কিছুদিন পরে আবার সেটা আবার পুনরায় ধ্বংস হয়ে যাইতেছে, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে বারবার না করে আমাদের দেশের টাকা এভাবে নষ্ট না করে যদি একটা স্থায়ী বেড়িবাঁধ করা হয় তাহলে আমরা উপকৃত হব। প্রতি বছরই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার পরিবার। এই ঘাটও সরকারের একটা ব্যয়বহুল খরচ করে ঘাটটা তৈরি করছে। এই ঘাটও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু প্রতিশ্রুতি ঠিকই দেয়, সরকার আসে সরকার যায়, কিন্তু প্রতিশ্রুতি ঠিকই আছে, কিন্তু কার্যক্রম আসলে হয় না। ওই কিছু জিও ব্যাগ দেখা যায় বর্ষা আসলে ভাঙনের সময় ফেলে, কিন্তু এই জিও ব্যাগটা কিন্তু থাকে না, নদীতেই আবার বিলীন হয়ে চলে যায়। বিগত 1 বছর আগে আমাদের এখানে যে ভাঙনটা শুরু হলো, ভাঙনটা শুরু হওয়ার পর আমরা কয়েকবার মানববন্ধন করলাম। মানববন্ধন করার পর আমাকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, ওই আপনার চৌরাস্তা অনেক মানুষজন নিয়ে আমরা এই ধরনের করছি, কিন্তু তার কোনো ফল আমরা পর্যন্ত পাইনি। আমাদের হয়তো জাতীয় নির্বাচন শেষ হয়ে গেল, কিন্তু আমাদের সে কাজ এখনো আমরা পাইনি। এই যে আমাদের বাপের ভিটি বাড়ি যা ছিল ভেঙে চুরে শেষ হয়ে গেল, এখন আমাকে নিজের বাসস্থান মানে রাখার মতো ওই একটা ঘর ওইটা রাখার মতো এরকম পরিস্থিতি নাই। এখন এই যে হয়তো মন্ত্রী মহোদয় এরা হয়তো আসছে, আমাদের হয়তো একটা আশ্বাস দিব, কিন্তু আশ্বাস দিয়ে যদি কাজ না করে তাহলে তো আর আমাদের কোনো ফল হলো না। রাস্তাঘাট বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাইতেছে, এরা কোনো পদক্ষেপ নিতেছে না। অতি দ্রুত আমাদের পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। এরা আমাদের সাথে কোনো মানে আইসে দেখা সাক্ষাৎ করে চলে যায়, এরা আমাদের সাথে কোনো মানে এলাকাবাসীর সাথে কোনো তালমেল করে না। মন্ত্রী মহোদয়রা আইসে ঘুরে গেলে দেখে চলে যাব। আমাদের এই অত্র এলাকার সংসদ সদস্য আমাদের জিন্না সাহেব এবং শান্ত সাহেব সহ এখানকার আরো নেতৃবৃন্দ আছে, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের ডিজি সহ আমাদের কর্মকর্তাদেরকে নিয়ে আমি সশরীরে এই ঘাট থেকে শুরু করে এবং হরিরামপুরের সেই শেষ মাস পর্যন্ত আমরা দেখে আসলাম। আগামীকালকে থেকে যেন এই এলাকার মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পায়, তার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। আমরা তাৎক্ষণিকভাবে এইখানে এই বর্ষা মৌসুমে আমরা প্রোটেক্টিভ আমাদের বাঁধ দিয়ে এমার্জেন্সিতে সেগুলো আমরা প্রতিরোধ করব ইনশাল্লাহ। আগামীতে এই মানিকগঞ্জের মানুষের আর নদী ভাঙন নিয়ে, বর্ষা মৌসুমে বন্যা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না, উৎকণ্ঠা থাকতে হবে না, এবং একটি মানুষের একটি ঘর 1 কাঠা জমি যেন নদীতে বিলীন না হয়ে যায়। ইনশাল্লাহ আগামীবার এই বর্ষার পরবর্তীতে আমরা এই যে প্রকল্পগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করব। আমার কিন্তু এই বিষয়টা জানা ছিল না। আজকে আমি যখন এই বিভিন্ন নদীগুলো পরিদর্শন করছিলাম সেখানে আপনার চিফ ইঞ্জিনিয়ার আমাকে অবহিত করলো। অবশ্যই আমি এই বিষয়টা অতি দ্রুততার সঙ্গে সুরাহা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমার বিশ্বাস এই যে আমাদের ফেরিঘাট বলেন, সেই ফেরিঘাটের বিষয়টা আমরা অতি দ্রুততার সঙ্গে ইনশাল্লাহ সমাধান করে দেব।